দেখা ইউটিউব খোল, ওইটাই আছে যেটা ছিল। হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই ব্লগটা শুরু হচ্ছে ছোট্ট একটা গুড নিউজ দিয়ে। অ্যাকচুয়ালি আপনাদের জন্য ছোট, বাট আমার জন্য অনেকটাই বড়। তো আজকে নিতু ম্যাডামের 7 বক্ষণ, 7 মাসে যে 7 দেওয়া হয়, আজকে সেই দিন। তো আমরা অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আপনাদেরকে আগের ভিডিওতে বলেইছি। তো আজকে মা, মানে আমার মা, ওনার শাশুড়ি ওনার জন্য কিছু স্পেশাল রান্না করছেন। বিশেষ কিছু হচ্ছে না আজকে, মানে লোকজন কাউকে ডাকা হয়নি, কিছুই করা হচ্ছে না। জাস্ট ওকে যাতে ঠিকঠাকভাবে একটু খাওয়ানো যায় সেই কথাই চিন্তা করে মোটামুটি মা সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। তো আজকে আমরা নিতু ম্যাডামের কাছ থেকে জেনে নেবো যে ওনার কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, মানে সকালটা তো ভালো হয়ে শুরু হয়েছে, এবার বাকি দিনটা কেমন যায় সেটা তো পুরো ব্লগটা দেখতে হবে, তবেই বোঝা যাবে। আচ্ছা, তো এখন বিউটি পার্লার থেকে লোক আসবে ম্যাডামকে সাজাতে, তো সেটাও দেখাবো। এখন ম্যাডাম এই জাস্ট স্নান করে এসছেন, এবার ম্যাডামকে সাজানো হবে, তারপরে অন্যান্য দিকে কাজ এগানো হবে। যতক্ষণ না ম্যাডাম সাজছেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না। আর বিউটি পার্লার থেকে অঙ্কিতা দাস আসছেন, আর্টিস্ট, তার সাথে সাথে আর কি জানো, বিউটিশিয়ান, সমস্ত কিছু, মানে ও অলরাউন্ডার আছে। তো উনি আসছেন, এসেই কাজে লেগে পড়বেন, আর ফাইনাল লুকটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আজকের ব্লগটা বানানোর একটাই উদ্দেশ্য, দেখুন এই দিনগুলো তো বারবার আসে না। এই বলতে বলতে অঙ্কিতা ম্যাডাম চলে এসছে, একটুখানি বাইরে অপেক্ষা করুন, তারপরে আমি গেট খুলবো। এনিহাও, তো সবসময় তো আর এই দিনগুলো আসে না, তো একবারই আসে কি কারোর লাইফে দুবার আসে, বাট আমাদের যেহেতু অনেকদিন পরে, অনেক চেষ্টার পরে, অনেক কষ্টের পরে এই দিনটা এসছে, তো আমি চাই কি এই দিনটা সবসময়ের জন্য মেমোরেবল থাক। তো এই জন্য এই ব্লগটা বানানো। তো আমাদের বিউটিশিয়ান এসে গেছেন, মিস অঙ্কিতা দাস, খুব বড় বিউটিশিয়ান, জিনিসপত্র নিয়ে এসেছেন। আর উনি এখন তার বৌদিকে সাজাবেন। কত নিবি রে? কন্ট্রাক্ট হয়েছে তোর সাথে বৌদির সাথে? চোখে 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 অজস্র ঘুম নিয়ে এসেছে, মোটামুটি পারলে এখানেই শুয়ে যায়। ক্লাসে গেছি খালি হাই তুলছিলাম। এইসব আমি একদম করবো না। তাহলে খোপা করবে কিসে? আমি খোপাটা করে নিব, ঠিক লাগিয়ে নেব। তুই এগুলো রেখে দে, এসব রেখে দে বাবা, এসব হবে না হবে না হবে না। বিয়ে টিয়ে হচ্ছে নাকি? আমি তো এই জন্য তাকে জিজ্ঞেস করলাম, ও কিছু জানে না। এমনি খোপাও করে দিতে। আমি সেই জন্য তো তোমাকে বললাম যে তুমি বলো, আমি তো কিছু বলিনি যে আনবে কি আনবে না। আর কি এনেছিস দেখি? বাহ, নেল পলিশ। এদের এগুলো চলতে থাকবে, বাকি যাই মা কি করছে দেখে আসি। মমস কি রান্না হচ্ছে বলো? বড়ি ভাজা হচ্ছে, অলরেডি বড়ি ভাজা কমপ্লিট সেখানে, আর দুটো আছে। আচ্ছা, এখানে মাছ, এটা একটা, আর আর কোথায় আলু ভাজা হবে। আচ্ছা, এখানে চিংড়া মাছ এসছে, তো বাকি এখানে ভাজাভাজির জন্য রাখা আছে। তো যেহেতু হ্যাঁ চাটনি তো আছে, যেহেতু 7 বক্ষণ মানে মাছের উপরেই হয়, তো সেই জন্য 2 রকমের মাছ রাখা হয়েছে। বাকি ভাজাভাজি, ডাল, চাটনি এইসবের উপর দিয়েই হবে। যখন যেটা হবে সেটা তো আপনার সাথে আমি শেয়ার করে দেবো যখন ওকে ফাইনালি খাওয়াতে বসানো হবে তখন। এই যে আপনার জন্য কি মেনু তৈরি হচ্ছে সেটা একটু দেখাতে গেছি। আরে এখন থেকে বলে দিলে সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে না? আমি একটু দেখে আসি। নিচে না আবার বলবে যে আমার সঙ্গে দেখা করার প্রয়োজন মনে হলো না তোর। বিউটিশিয়ান এসেছিস, সাজাবি, তুই দেখা করতে যাবি কেন? অলরাইট গাইস, তো আমি আর অঙ্কিতা দুজনে স্নান করে রেডি। তো অঙ্কিতা আসার সময় গোলাপ, জারবেরা, গাঁদা এগুলো নিয়ে চলে এসেছিলো, এখন রাখা আছে ওকে হালকা ফুলকা একটু সাজাবে বলে। তো এখন অঙ্কিতা ওকে আলতা পরাবে, সাজাবে, দুর্বাঘাস তুলতে যাবে। অ্যান্ড ম্যাডামও এখানে রেডি। রান্না অলমোস্ট হয়ে গেছে, কমপ্লিট। রান্না কত দূর মাম্মি? এই মাছটা হবে দিলে শেষ। ওকে, পাঁপড়ও হবে, ঠিক আছে। আচ্ছা, সে তো হয়ে যাবে, সেটা নিয়ে কথা নেই। অঙ্কিতা ম্যাডাম এখন দুর্বাঘাস তুলছেন। অলরাইট গাইস, তো আলতা, নেল পলিশ সব পরানো হয়ে গেছে, এবারে ওকে রেডি করবে। ততক্ষণে জেঠিমা আসার কথা আছে, মানে আমাদের পরিবারের সব থেকে বড় যিনি
উনি আসবেন আমাদের বাড়িতে, একটু পরেই বাবা ওনাকে নিয়ে চলে আসবেন। তো ওনার সাথেও আজকে আপনাদের আলাপ করাবো। তো ফিলহাল যাই, ওর আরও কিছু সিনেমেটিক্স নিতে হবে, তো ওগুলো নিয়ে নিই, কারণ আজকের দিনটা ওর জন্য খুবই স্পেশাল। তো দিনটাকে স্পেশাল আমাকে করতেই হবে। এখানে রান্না অলমোস্ট হয়ে গেছে, ভাজাভাজি সব কমপ্লিট, আলু ভাজা এখানে বাকিগুলো আছে, বাকি আরও এটাতে মালাইকারি আছে। দেন যখন সাজানো হবে বাকিটা আমি দেখিয়ে দেবো। মা এখন ভাত বসিয়ে দিয়েছে অলরেডি, বহুত ব্যস্ত। মাছ এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। তো বাকি এখন জেঠিমা আসার অপেক্ষা, জেঠিমাও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। একদম 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 এটাই তো ভালোবাসা, যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, এত কষ্ট করে এই অবধি এসছেন। তো একটু ভালো করে আশীর্বাদ করে দিন, সব যেন ঠিকঠাক হয়ে যায়। অন্তর থেকে সব থেকে আমি তোদের উপরে সবসময় আশীর্বাদ করি রে মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ির সব থেকে বড় মেম্বার এই জেঠিমা। ও আর কান্নাকাটি করার দরকার নেই, শরীর খারাপ, এমনি শরীর খারাপ, আর কান্নাকাটি করার দরকার নেই। বসো বসো, চুপ করে বসো। তো নিতু ম্যাডাম হয়ে গেছেন রেডি, আপনারা দেখতেই পারেন। তো দেখি, মাথায় ফুল টুল লাগিয়ে দিয়েছে অঙ্কিতা ম্যাডাম, ঘুরে দেখাও। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাইনাল লুক। এবারে ম্যাডামকে খেতে বসানো হবে। এখানেও ফটোগ্রাফি চলছে, এখানে ম্যাডাম দাঁড়িয়ে, এখানে রিং লাইট। তো দুর্ধর্ষ ব্যাপার হয়ে যাচ্ছে একেবারে। চলো মা শুরু করো, মা শুরু করো। এবারে বাবার পালা, চলো শুরু করো। आराम से हैं पारबे जेठीमा पारबे रे बाबा चलो मामी हैप्पी बर्थडे আচ্ছা ঠিক আছে সেটা পরে খাবে তুমি এখন শুরু তো করো সেগুলো সরিয়ে দেওয়া হবে তো শুরু করো এগুলো এট হয়ে যাবে না সেই জন্য বলছি কিছু ভাজা তো সবগুলো খেয়ে নেবে নাকি এটা করে তুলে দাও অনেকগুলো ভাজা আছে না
একটা প্লেট নিয়ে তো বলো। খেতে পারবে না। একটা থালায় নিয়ে আয়, ভাতও একটু তুলে দেবো। হয় নাকি কখনো? এখানে মাছও একটা তুলতে হবে, ডাল এতটা খাবো ও না। ঠিক আছে, তুলে নেবে। চিংড়া তো দুটো খাবে না? দুটো আছে তো, চিংড়া মাছটা খা, চিংড়াটা খা। এটা খেতেই হবে। এটাকে তাহলে এই ভাজা মাছটাও তুলে রেখে দাও। অলরাইট গাইস, তো নিতু এখন খেতে বসে গেছে, ও খাওয়া দাওয়া করে নিক, আমরাও বসে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আপনার সাথে আবার দেখা হচ্ছে। তাহলে যাই, কেননা আমার জন্য সবাই আবার ওয়েটিং থাকবে, কেউ খাবে না। আবার বাবাকে দিয়ে দিয়েছেন, বাট মা আবার আমি না গেলে খাবে না। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। অলরাইট গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। জেঠিমাকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছি, অ্যান্ড অঙ্কিতাও বাড়ি চলে গেছে, ওর ক্লাস ছিল তাই জন্য। তো বাকি নিতু ম্যাডাম এখন আপনাদেরকে জানাবেন যে ওর 7 বছর কেমন গেল, কেমন খেলো, কী ব্যাপার, সেটা ওর কাছ থেকে আপনারা শুনে নিন। বলুন। ভালোই হয়েছে, মানে এটা আমার এক্সপেকটেশনের বাইরে বেরিয়ে গেছে। মা ও দুজনে মিলে প্ল্যানিং করছিল যে কিছু একটা হবে, কিছু একটা হবে, মানে এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ হবে, কিন্তু এতটা ভালোভাবে হবে সেটা ভাবিনি। আনএক্সপেক্টেড হয়ে গেছে, এক্সপেকটেশনের উপরে চলে গেছে তাই। তুমি খুশি হয়েছো? আর মা রান্নাগুলো খুব টেস্টি বানিয়েছিলেন আজকে। তুমি খুশি হয়েছো? ঠিক আছে। ও অ্যাকচুয়ালি মা যেহেতু কষ্ট করে রান্না করেছে, ও সবটা খেয়েছে বসে। তো যেগুলো অতিরিক্ত ছিল সেগুলো একটুখানি কম করে দিয়েছে, বাট খেয়েছে। এটাই মাও খুব খুশি হয়ে গেছে, আর সবাই খুশি যে ও খেতে পেরেছে অ্যাটলিস্ট। তো এই হচ্ছে ব্যাপার। বাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো আপনাদের। আর বাকি তো লাস্ট ব্লগে আপনাদের আমি বলেইছি যে আপনাদের আশীর্বাদ আমরা কামনা করি। তো এই ব্লগটাকেও আমরা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসতে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।